অবশেষে সেন্ট মার্টিন গেল পর্যটকবাহী জাহাজ। রোববার সকাল 10টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে 656 জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় MV-12 আউলিয়া। সন্ধ্যা নাগাদ জাহাজটি দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। পর্যটকরা জাহাজে ওঠার সময় প্লাস্টিক বহন অন্যান্য বিধিনিষেধগুলো মানছে কিনা সেটা তদারকি করেন মন্ত্রণালয়ের গঠিত কমিটি। ট্রাভেল পাস নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকলেও দীর্ঘ প্রতীক্ষার পর দ্বীপে যাত্রা করতে পেরে বেশ আনন্দিত পর্যটকরা। তারা বলছেন, পরিবেশ রক্ষায় সরকারের ঘোষিত বিধিনিষেধগুলো তারা প্রতিপালন করবেন। আসলে আমি ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাচ্ছি, অনুভূতিটা ভালো, আর আজকেও প্রথম খুলেছে, এই জন্য আরো ভালো লাগছে। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ট্রাভেল পাস না থাকাই ভালো, কারণ আমাদের দেশে আমরা যাব, এখানে ট্রাভেল পাস না থাকাই ভালো আমি মনে করি। জাহাজে যাইতে পারবো কিনা এখন কাল পর্যন্ত আমরা সিওরিটি ছিলাম না যে যাওয়া যাবে কিনা, কিন্তু শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমরা যেতে পারছি। এটা নিয়ে সমস্যা নাই, আশা করি সমস্যা নেই। এখন ওখানে গিয়ে কি হবে এটা তো জানি না, এখন গিয়ে ওই পরিস্থিতিটা দেখতে হবে। 4 দিন মতো মানে কক্সবাজারে স্টে করতেছি। এখানে অনেক সময় মনে হচ্ছে যে যেতে পারবো কি পারবো না, অবশেষে যেতে পারতেছি, ট্রাভেল পাস পেয়ে গেছি, এইটাই আর কি ভালো লাগতেছে। এদিকে গত 3 দিন আগে রাত্রি যাপন নিষিদ্ধ ও পর্যটক সীমিতকরণ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে দ্বীপবাসী হুঁশিয়ারি দেয় দ্বীপে জাহাজ ঢুকতে না দেওয়ার। MV-12 আউলিয়া কর্তৃপক্ষ বলছে, দ্বীপের মানুষ আক্রমণাত্মক আচরণ থেকে সরে এসেছেন। তারা আজকে মৌন প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণ করবে, সেই সাথে পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেবে। আমরা এই যে পর্যটক নিয়ে যাওয়া, আমি মনে করি এটাও একটি আন্দোলন। এই যে 700 লোক আজকে গেল, তারা যদি প্রতিটা পোস্ট যদি দেয়, সেন্ট মার্টিনের বাস্তবতার আলোকে যদি তারা পোস্ট করে, এটাও কিন্তু আন্দোলনের একটি অংশ আমি মনে করি। এইটা দ্বীপবাসীকে, দ্বীপের ছাত্রদেরকে, দ্বীপের লোকজন বোঝাতে সক্ষম হয়েছে। তারা এই আন্দোলন থেকে সরে আসছে। তারা কিন্তু আজকে সেন্ট মার্টিনে কালো বেজ ধারণ করবে সবাই, পাশাপাশি পর্যটকদের ফুল দিবে। পর্যটক হচ্ছে আমাদের কি মেহমান, তাদেরকে ফুল দিয়ে বরণ করবে। তার পাশাপাশি সরকারকে মেসেজ দিবে কালো তারা শোকাহত এই বিষয়, এই সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত, এটা নিয়ে শোকাহত, এবং পর্যটকদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করবে। পর্যটকরা আমাদের, সুতরাং পর্যটক হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনও বলছে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা সজাগ আছে। আমার মনে হচ্ছে না যে নিরাপত্তার কোনো ইস্যু হবে, কারণ নিরাপত্তার যে কোনো বিষয়ে আমাদের ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক আছে, কাজ করছে, জাহাজের নিজস্ব ব্যবস্থাপনা। আর আমরা তো সবচেয়ে চাচ্ছি যে পর্যটকরা নিরাপদে এবং আনন্দে ভ্রমণ করুক। তো সেন্ট মার্টিনবাসী সবসময় পর্যটকদের অতিথি পরায়ণ, পর্যটকদের প্রতি আমি বিশ্বাস করি যে তারা পর্যটকদের কোনো ধরনের হয়রানি হয় বা পর্যটকরা কোনো ধরনের কষ্ট পায়, সেই ধরনের কোনো কিছু ওনারা করবেন না। এছাড়াও আমরা যেটা করছি যে পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা, যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, তো পলিথিন ব্যাগে যারা পলিথিন নিয়ে যাচ্ছে আর কি, তাদেরকে আমরা পাটের ব্যাগ সরবরাহ করছি। এছাড়াও পর্যটকদের জন্য কি করতে পারবে আর কি করতে পারবে না, পরিবেশ রক্ষায় পর্যটকদের ভূমিকা কি হবে বা আমাদের জনসাধারণ কি ভূমিকা হবে, কোনটা করা যাবে না, সেই সম্বলিত আমরা বিলবোর্ডও স্থাপন করেছি আর কি। তবে আজ 2টি জাহাজ যাওয়ার কথা ছিল, কিন্তু সাগরে 2 নম্বর সতর্ক সংকেতের কারণে ছাড়েনি ক্যারি সিন্দাবাদ। এর আগে 28 নভেম্বর পর্যটক সংকটে যাত্রা বাতিল হয় ক্যারি সিন্দাবাদের প্রথম উদ্যোগ। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপে গিয়ে সেখানে অবস্থান করতে পারে। মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ।